গাইস, তো আজকে ছিল মায়ের বার্থডে আর পাশে ছিল আমার দিদি। আমি ক্যামেরা যে অন করেছি আমার পাশে থেকে চলে গেছে। তো মায়ের বার্থডে বলে কথা ভেবেছিলাম তোমাদের সঙ্গে সকালবেলায় আমি স্টার্ট করব আর কি ভিডিওটা, কিন্তু সেটা আর করতে পারিনি কারণ বাড়িতে এত পরিমাণে কাজের চাপ ছিল, মানে রান্না বাড়ি ছিল। আর সেদিনকে কিন্তু খুব বৃষ্টিও হচ্ছিল, তো এই ঘর ওই ঘর করতে করতে, আর আমাদের যেহেতু এখনও টিনের ঘর, মানে পাকা না, এক এক ছাদের তলায় সব কিছু নেই আর কি, ওই কারণে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। আর আমি এই কারণে তোমার সাথে ভিডিও পুরো সবসময় করতেও পারি না, আমার একটু প্রবলেমও হয়, আর ধরে দেওয়ার লোকও ভীষণ কম, তো নিজেকেই করতে হয়। তো তারপরে আর কী করবো, কিছু করার নেই, সেইভাবে চালাতে হচ্ছে। তো আজকে দুপুরবেলা অনেক কিছু রান্না হয়েছিল, ইলিশ মাছ, চিকেন, তারপর 5 রকম ভাজা মায়ের জন্য হয়েছিল। সেগুলোর ভিডিওতে আমি দেখাইও নি কারণ বিকালবেলা জাস্ট কেকটা কাটিং হয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে জন্য আর দেখাতেও পারিনি। তো মায়ের জন্য আবার আমি পায়েস রান্না করছিলাম, আর আমার ছিল কাজ, আমি কাজের থেকে বাড়িতে এসেছি রাত 8:30টার দিকে। তো তারপর এসে ভাবলাম যে দিই। আর মায়ের গিফট যেটা, সেটা তোমাদেরকে আমি বলেছি কি না জানি না, মাকে একটা গিফট দিয়েছিলাম আমার সাধ্যমতো, আমি সেটা বলছি। মাকে আমি একটা ভাইরাল পলা আর একটা নোসপিন গিফট করেছি। তো সেইটা মাকে আগেই দেওয়া হয়ে গেছে, আগেই দেওয়া হয়েছে বলতে কেক কাটিংয়ের কিছুক্ষণ আগে আমি মাকে বলেছিলাম তুমি পরে নিয়ে তারপর কেকটা কাটো। তো তারপর এই যে মায়ের কেকও চলে এসছে দেখো। আর মায়ের বার্থডে বলে কথা, যদি মাকে একটু পায়েস না করে দিই সেটা কি হয়? তো মাকে আমি পায়েসটা বানিয়ে দিয়েছিলাম, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, ফার্স্ট টাইম এরকম করলাম। আর মারও একটু ভালো লাগলো যে ওনার লাইফে, মানে ওনার আজকে 38 বছর, মানে ইয়ার্স। তো এতদিনে হয়তো কেউ এরকম ওনাকে কেক কাটায়নি, তো ওনাকে ফার্স্ট টাইম কেক কাটালাম, ওনার তো খুব ভালোই লেগেছে, আর সাথে আমাদেরও একটু ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।